সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের ৩৯ নম্বর অধ্যায় দ্বিতীয় নম্বর ক্লাসে আসি। আশা করি পুরো ক্লাসটি জুড়ে সাথে থাকবেন। তো দেখেন, প্রথমে যেটা দেখতে পাচ্ছি, অহুই মানে হচ্ছে শব্দকোষ, ই মানে হচ্ছে ২, শব্দকোষ নাম্বার ২। তো আমরা আজকে আসি হচ্ছে ২ নম্বর শব্দকোষ, অর্থাৎ ২ নম্বর ক্লাসে ২ নম্বর শব্দকোষ। তো ২ নম্বর শব্দকোষটা যে বিষয় নিয়ে বলা হয়েছে, এখানে বলছে জলদান। জলদান শব্দের অর্থ কাটা বা কাটিং বলতে পারেন। মিথ, মিথ মানে এবং। ইয়ংজব মানে কি ওয়েল্ডিং। ওয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ, অর্থাৎ বলা হয়েছে কাটিং এবং মূলত জোড়া দেওয়া, যেটাই আমরা বলি ওয়েল্ডিং আর কি। ওয়েল্ডিং সম্পর্কিত শব্দকোষ এটা মূলত বোঝানো হয়েছে। তো এখানে দেখেন, জলদান, জলদান মানে কাটা। তো কাটিং এর যে বিষয়গুলো আছে বা যে জিনিসগুলো আছে সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, জলদান আদা, জলদান আদা, অর্থাৎ এখানে বোঝা হয়েছে যে কাটা। জলদান আদা শব্দের অর্থ কি? কাটা। এরপরে বলা হয়েছে ফানগুং খাউই। ফানগুং খাউই শব্দের অর্থ হচ্ছে শীট ধাতু কেচি, অর্থাৎ ধাতুর যে শীট গুলা, প্লেন শীট বলতে পারেন, এগুলো কাটার যে কেচি, সেই কেচির কথা মূলত বোঝানো হয়েছে। এরপরে বলছে জলদানগি। জলদানগি শব্দের অর্থ কি? কাটা, অর্থাৎ যেটা দিয়ে কাটা হয় সেইটাকে বলা হয় জলদানগি। জলদান শব্দের অর্থ কাটা বা ঝলদান শব্দের অর্থ কাটা, ঝলদানগি শব্দের অর্থ কাটার যে যন্ত্রটাকে বোঝানো হয়েছে। এরপরে যেটা দেখতে পাচ্ছেন, জনগি জলদানগি মানে বৈদ্যুতিক কাটার। এটাকে কি বলা হয়? বৈদ্যুতিক বা ইলেকট্রিক কাটার, এইটা আর কি বলা হয়ে থাকে। তো আমরা পরবর্তীতে যদি চলে যাই, তো পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছেন বলছে খুক্তা। এই খুক্তা শব্দের অর্থ হচ্ছে পুরু, মানে যেটা হচ্ছে মোটা বলতে পারেন, পুরুত্ব বেশি, সেটাকে বোঝানো হয়েছে। খানুলদা, খানুলদা, এই খানুলদা শব্দের অর্থ হচ্ছে পাতলা আর কি। তাহলে আগেটা ছিল কি? পুরু, আর এটা হচ্ছে পাতলা। এবার বলছে তুগপ্তা। তুগপ্তা শব্দের অর্থ হচ্ছে মোটা। আর বলছে ইয়ালতা, ইয়ালতা। এই ইয়ালতা শব্দের অর্থ কি? ইয়ালতা শব্দের অর্থ হচ্ছে মূলত পাতলা। তাহলে একটা মোটা, একটা পাতলা আর কি। একটা পুরুত্ব, পুরুত্ব আর কি, পুরুত্ব যেটা অনেক পুরুত্ব সেটা বলছে খানুলদা। খানুলদা শব্দের অর্থ কি? পাতলা। তেমনি আমরা আরেকটা দেখলাম ইয়ালতা, তাহলে এটা মানেও পাতলা। তাহলে এটা সমার্থক হিসেবে ব্যবহার করা যায় আর কি। তো আমরা পরবর্তীতে যদি চলে যাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কি আছে? ইয়ংজব শব্দের অর্থ কি? ওয়েল্ডিং। ইয়ংজব শব্দের অর্থ হচ্ছে ওয়েল্ডিং। তো ওয়েল্ডিং এর ক্ষেত্রে ইয়ংজব হাদা মানে ওয়েল্ডিং করা, এটাকে বোঝায়। থোসি, এই থোসি শব্দের অর্থ টর্চ। তার মানে ওই যে আমরা দেখছি ওয়েল্ডিং গুলো করা হয়, যেমন আপনি গ্যাস ঢালাই করা হয়, সেটার একটা টর্চ থাকে, ওই টর্চকে মূলত বোঝানো হয়েছে। এখানে বলেছে ইয়ংজপং, অর্থাৎ ওয়েল্ডিং করার জন্য এক ধরনের স্টিক থাকে বা রড থাকে, সেই স্টিকের কথা মূলত এখানে বলা হয়েছে। এরপরে বলছে খাসু ইয়ংজব কি। খাসু ইয়ংজব গি, অর্থাৎ গ্যাস ওয়েল্ডিং। খাসু ইয়ংজব গি শব্দ অর্থ কি? গ্যাস ওয়েল্ডিং। তারপরে যেটা বলা হয়েছে ঝনগি ইয়ংজব কি। ঝনগি ইয়ংজব গি, অর্থাৎ বৈদ্যুতিক আর কি ওয়েল্ডিং। বৈদ্যুতিক কি? বৈদ্যুতিক ওয়েল্ডিং, এটা মূলত বোঝানো হয়েছে। এরপরে যেটা বলছে ফুলকচ্ছি রুল। ফুলকচ্ছি রুল ঝোজোরাদা বা ঝোজল হাদা। ফুলকচ্ছি রুল ঝোজল হাদা শব্দের অর্থ কি? এইটার অর্থ, অর্থাৎ ওই যে আগুনের যে শিখা, ঠিক আছে, বা আগুনের ফুলকি সামঞ্জস্য করা, অর্থাৎ আগুনের ফুলকিটাকে আর কি সামঞ্জস্য করা, এটা মূলত বোঝানো হয়েছে। আর ফুলকচ্ছিরুল থুইদা, এই ফুলকচ্ছিরুল থুইদা শব্দ অর্থ কি? আগুনের ফুলকি উড়ে আসা। দেখেন মুখ চোখের দিকে উড়ে আসছে, এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে। তাহলে আশা করি আপনারা মূলত ৩৯ নম্বর অধ্যায় দ্বিতীয় নম্বর শব্দকোষ অর্থাৎ পিকচার গুলো দেখলেন। এবার আমরা এই পিকচারের নিচে বেশ কিছু শব্দ আছে, সেগুলো দেখার চেষ্টা করি। বলছে তুক্কয়ে, তুক্কে, বা এটা বলতে পারেন থুক্কে। আমরা এটাকে থুক্কে মানে বেদ। থুক্কে মানে কি? বেদ। আর এরপরে বলছে সুগদোগা পারুদা বা নুরিদা, নুরিদা। তাহলে সুগদোগা পারুদা অথবা নুরিদা, এইটার অর্থ আসলে কি? এইটার অর্থ মূলত গতিটা খুব ধীর, খুব দ্রুত। এই যে পারুদা মানে হচ্ছে দ্রুত,
আর নুরিদা শব্দের অর্থ কি? ধীর, অর্থাৎ গতি। এখানে আমরা বলতে পারি সোগদোগা। সোগদোগা শব্দের অর্থ কি? সোগদোগা শব্দের অর্থ হচ্ছে আর কি বলতে পারেন যে গতি। এই গতিটা কেমন? গতিটা পারুদা মানে কি? পারুদা মানে হচ্ছে দ্রুত। আর নুরিদা শব্দের অর্থ কি? ধীর। নুরিদা শব্দের অর্থ হচ্ছে ধীর। তারপরে যেটা বলা হয়েছে সোহাগী। এই সোহাগী শব্দের অর্থ কি? এটার অর্থ হচ্ছে অগ্নি নির্বাপক, অর্থাৎ আগুন নেভানোর যে যন্ত্রগুলো আছে সেই যন্ত্রগুলোকে বলা হয় সোহাগী। এই সোহাগী শব্দের অর্থ অগ্নি নির্বাপক যন্ত্র, এটাও মূলত বলা যায় আর কি। পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছেন ফুলকচ্ছি। এই ফুলকচ্ছি শব্দের অর্থ বলতে পারেন যে আগুনের ফুলকি বা আগুনের যে শিখা, লেলিয়ান শিখা, সেটার কথা বলতে পারেন। এইটা কি? এইটা হচ্ছে সেদা। এই সেদা শব্দের অর্থ শক্তিশালী। আগুনের আর কি ফুলকিটা হচ্ছে শক্তিশালী, এটা বলতে পারেন। অথবা ইয়াখাদা শব্দের অর্থ কি? দুর্বল, অর্থাৎ আগুনের ফুলকিগুলো শক্তিশালী অথবা দুর্বল, যে কোনো একটা বলা যায়, তবে একটি অপরটি বিপরীত শব্দ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। জুনবি হাদা মানে কি? প্রস্তুত করা, অর্থাৎ কোনো কিছু আর কি তৈরি করা বা প্রস্তুত করা, এটাকে বোঝানো হচ্ছে। ঝোজলগি। ঝোজলগি, ঝোজলগি শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রক। তারপরে বলছে মিলিমিটার, যেটাকে আমরা মিলিমিটার বলে থাকি, দ্বারা প্রকাশ করা হয়। খাসুগা সেদা। খাসুগা মানে কি? গ্যাস লিকেজ। এটা আমরা খুব গুরুত্বপূর্ণ শব্দ হিসেবে পড়বো, যে গাসুগা গ্যাস বলতে পারেন, বা খাসুগা সেদা অর্থাৎ গ্যাসের লিকেজ যেটাকে বলা হয়, এটা দ্বারা বড় ধরনের দুর্ঘটনা ঘটে। যদি এই শব্দটা মনে রাখার চেষ্টা করবেন, কারণ এইটা পরীক্ষা আসার মতো একটা শব্দ। এরপরে যেহেতু আমরা মূলত ২ নম্বর শব্দকোষটা দেখলাম, তো ২ নম্বর শব্দকোষ থেকে আর কি বেশ কিছু এখানে উদাহরণ দেওয়া আছে, সেগুলো সলভ করার চেষ্টা করবো। এখানে বলা হচ্ছে কুড়িমুল ছবি ফোকো দেখে আলমাজন সঠিক, গসল বিষয়টি খোল্লা, অর্থাৎ বাছাই করে মন জঙ্গল বাক্য ওয়ানসং হাসিল সম্পন্ন করুন। তো দেখি প্রথমে কি আছে? ফুলকচ্ছি। ফুলকচ্ছি শব্দের অর্থ কি? আগুনের আর কি ফুলকি বলতে পারেন। এরপরে বলা হচ্ছে থোচ্ছি। থোচ্ছি, এটা থিউর দিয়ে হচ্ছে থচ্ছি, যেটার অর্থ হচ্ছে টর্চ। টর্চ আর কি বলা যায়? টর্চ বলতে এই যে মূলত আমরা যেটা কি বুঝি, সেটা হচ্ছে ওনার হাতে যে টর্চটা আছে ওইটাকে বোঝানো হচ্ছে। ইয়ং জপ্পং, অর্থাৎ ওয়েল্ডিং কাজের জন্য এক ধরনের স্টিক ব্যবহার করা হয়, সেই ওয়েল্ডিং রড বা স্টিককে মূলত ইয়ং জপ্পং বলা হয়ে থাকে। ফানগুম কাউই। ফানগুম কাউই, তাহলে ফানগুম কাউই শব্দ অর্থ শীট ধাতু, অর্থাৎ এই খাউই মানে কেচি, অর্থাৎ যে শীট গুলো আর কি কেচি দিয়ে কাটা হয় সেটাকে বোঝানো হয়েছে। এবার বলছে ঝনগি জলদানগি, অর্থাৎ বৈদ্যুতিক কাটার বলতে পারেন। জলদানগি শব্দের অর্থ হচ্ছে কাটার বোঝায় আর কি। আর যেহেতু জনগি বলছে, জনগি শব্দের অর্থ বৈদ্যুতিক, অর্থাৎ বৈদ্যুতিক কাটার, এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে। তা এখন বিষয় হচ্ছে দেখেন, এটা আমরা কিভাবে অ্যান্সার করবো। আমাদের নিচে কিছু অংশ দেওয়া আছে, সেটা সাহায্য নিয়ে আমরা এটা সলভ করার চেষ্টা করবো আশা করি। দেখেন প্রথমে বলেছে ইয়ং জব জাগব, অর্থাৎ ওয়েল্ডিং এর কাজ। ওয়েল্ডিং এর কাজ, আর নিচে কি আছে? জলদান জাগব মানে কাটার কাজ, কোনো কিছু কাটার কাজ, আর উপরে এটা হচ্ছে ওয়েল্ডিং এর কাজ আর কি। বলছে ই উল বুবুনে। ই উল বুবুনে, এই অংশে। ই উল বুবুনে শব্দের অর্থ কি? এই অংশে। দেশ উল অথবা রুল, এখানে আসলে যে শব্দটা বসবে সেটার উপর ডিপেন্ড করে উল বসবে না রুল বসবে, সেটা আমাদের বসাইতে হবে। তো সেটা আমরা দেখবো। পরে বলছে দেগো দেশ রো বা উরো যেটাই বসুক, ইয়ং জবুল হামনিদা। ইয়ং জব শব্দের অর্থ কি? ওয়েল্ডিং, আর হাদা মানে কি? করা। ওয়েল্ডিং করার কথা বলছে। তাহলে এখানে বলতে পারে এই অংশে দেশ, এই অংশে দেশ, তাহলে দেশ কি? দেশ। তাহলে এখানে আমরা কোনটা বসাইতে পারি? দেশ এবং আবার বলতে পারেন দেশ। তাহলে আমরা এখানে একটা জিনিস বলতে পারি যে আসলে আহ আগুনের আর কি ফুলকি দেশ। তো এখানে আমরা যদি বলি থচ্ছি অর্থাৎ টর্চ, তাহলে এখানে যেহেতু আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে কাটার কাজ যেটা, ঠিক আছে, এই কাটার কাজের জন্য আপনি অবশ্যই এটাকে সিলেক্ট করবেন। তো সেই ক্ষেত্রে আমাদের ওই লাইনের দিকে যাবে এটা, ঠিক আছে। এটা এইভাবে নির্ধারণ করতে পারেন। ফানগুম খাওয়াই কেসি, এটাও কাটার কাজের দিকে যায়, তার মানে আমাদের এই নিচের লাইনের দিকে ওইটা উত্তর দুটা যাবে। ইয়ং জপ্পং ওয়েল্ডিং এর রড, থচ্ছি মানে টর্চ, ফুলকচ্ছি মানে আগুনের ফুলকি। এখন প্রথমে তো আগুনের ফুলকি কি আপনার গায়ে এসে পড়বে না, আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনাকে কি আগে ওয়েল্ডিং এর কাজ শুরু করতে হবে। তো সেক্ষেত্রে এই থচ্ছি, থচ্ছি শব্দের অর্থ কি? থচ্ছি শব্দের অর্থ বলতে পারেন যে আসলে এইটা টর্চ আর কি। আর ইয়ং জাপং মানে কি?
ওয়েল্ডিং রড, তাহলে এখানে বলতে পারেন ওয়েল্ডিং রড থ্যাগো, ওয়েল্ডিং রড থ্যাগো। তাহলে ওয়েল্ডিং রড রেখে বা ওয়েল্ডিং রড বাদ দিয়ে বলতে পারেন ড্যাশ দিয়ে আর কি ওয়েল্ডিং এর কাজ করুন। তাহলে এখানে বলছে এই অংশে ওয়েল্ডিং এর জিনিসটা বাদ দিয়ে ড্যাশ দিয়ে কাজ করুন। তাহলে সেক্ষেত্রে কি করতে পারেন, এই থচ্ছি, তাহলে থচ্ছি মানে কি এই টর্চ দিয়ে কাজ করতে পারেন। তার মানে বিষয়টা একটু যদি আপনারা খেয়াল করেন যে আসলে অনেক টাইমে আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় আসলে ঝালাই না দিয়ে সেখানে গ্যাস ঝালাইটা ব্যবহার করা হয়, কারণ সব জায়গায় সব রকমের ঝালাই তো হয় না। সেক্ষেত্রে গ্যাস জ্বালাই যেখানে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে মূলত এই টর্চের কথা বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে আর কি এখানে বলা হয়েছে যে আসলে ওয়েল্ডিং এই রডের পরিবর্তে আপনি টর্চ ব্যবহার করুন, টর্চ দিয়ে আর কি ওয়েল্ডিং এর কাজটা করুন। এই টর্চ দিয়ে কেন করতে বলছে, কারণ এখানে মূলত গ্যাস জ্বালাইয়ের কথা বলা হয়েছে, এই জন্য মূলত এটার ক্ষেত্রে। তাহলে প্রথমে আমরা কি বসাবো, ইয়ং জপ্পং, যেহেতু বাচ্চি মাঝে সেহেতু এখানে কি হবে, উল হবে। ইয়ং জপ্পং উল, অর্থাৎ ওয়েল্ডিং রড ছাড়া বা ওয়েল্ডিং রড বাদ দিয়ে কি দিয়ে, ড্যাশ দিয়ে ওয়েল্ডিং এর কাজ করুন। তাহলে কি দিয়ে, থচ্ছি, থচ্ছি মানে কি, থচ্ছি মানে টর্চ। এখন এটার যেহেতু বাচ্চিম নাই তাই থচ্ছি রো, অর্থাৎ টর্চ দিয়ে, রো মানে দিয়ে বোঝায়, এইটা আর কি বোঝানো হয়েছে। তারপরে দেখেন আমাদের তাহলে আর বাকি থাকে কোনটা, এইটা। তাহলে সেক্ষেত্রে বলতে পারেন ইত্তে, ইত্তে ড্যাশ থুই নুন খল জসিম হাইয়া হামনিদা, অর্থাৎ সাবধান হতে হবে। কি, এখন দেখেন এই থুই শব্দটা একটা শব্দের সাথে আর কি রিলেটেড শব্দ, সেটা হচ্ছে এই ফুলকচ্ছি রোল থুই। এই ফুলকচ্ছি শব্দের অর্থ কি, ফুলকচ্ছ শব্দের অর্থ আগুনের ফুলকি, আর থুইদা মানে কি সিটে আসা বলতে পারে, ঠিক আছে। তার মানে আগুনের ফুলকি সিটে পড়া থেকে সাবধান হতেই হবে, এরকমটা আর কি বোঝানো হয়েছে। সেক্ষেত্রে আপনি এখানে কি ব্যবহার করতে পারেন, এখানে ফুলকচ্ছি, যেহেতু এখানে বাচ্চিম আছে তাই এখানে ই ব্যবহার করবেন। তখন এইটা উপরে উঠে গিয়ে চয়েস হয় হিস্ট্রি ফুলকচ্ছি থুইলুন। তাহলে থুইনুন খল জসিম হাইয়া হামনে, অর্থাৎ আগুনের ফুলকি ছুটে আসতে পারে সেজন্য সাবধান হতেই হবে, এইটা মূলত বোঝানো হয়েছে। আশা করি সুন্দরভাবে বুঝে গেছেন। এইবার আসেন আমাদের বাকি থাকে আর এই দুইটার মধ্যে কোনটা বসানো যায়। তুক্কা উন বলছে খুম সগিনা, তুক্কা উন খুম সগিনা শব্দের অর্থ আসলে কি বোঝায়, এটা আসলে বোঝায় যে মোটা ধাতু, মোটা ধাতু, বা এখানে বা না ইনা এটার অর্থ বা, মুখ জেরুল ঝাড়ুল তেনুন, মুখ জেরুল ঝাড়ুল তেনুন, মোটা ধাতু বা কাঠ কাটার সময়, ঝাড়ুদা মানে কাটা, হ্যাঁ, মুখ যে মানে কাঠ, কাঠ কাটার সময়, মোটা ধাতু বা কাঠ কাটার সময় দেশ ইয়ং হাজিমান, দেশ ব্যবহার করবেন। তাহলে মোটা কাঠ বা ধাতু কাটার ক্ষেত্রে আপনি কোনটা ব্যবহার করবেন, আমার মনে হয় আপনারা বিষয়টা বুঝে গেছেন। বৈদ্যুতিক যে কাটার আছে সেইটা, কারণ এটা অনেক শক্তিশালী জিনিস, মোটা জিনিস কাটবেন তাহলে তো আপনি অবশ্যই এটা ব্যবহার করবেন। তো এইটা ব্যবহার করবেন, কিন্তু বলছে ইয়াল বুন, ইয়াল বুন খুমসোক ফানুল ইয়া ঝাড়ুল তেনুন, অর্থাৎ বিষয়টা বোঝানো হয়েছে যে আসলে ওইটাতে ক্ষেত্রে বৈদ্যুতিক কাঁটা ব্যবহার করবেন, কিন্তু পাতলা ধাতব প্লেট কাটার সময়, পাতলা, ঠিক আছে, এই যে ইয়াবুন পাতলা, খুমসক ফানুল অর্থাৎ ধাতু, ঝাড়ুল কাটা, তেনুন সময়, পাতলা ধাতু কাটার সময়, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে ফানগুম খাওয়ে, অর্থাৎ ওই যে প্লেন শিট কাটার যেটাকে বলতে পারেন, প্লেন শিট কাটার খাওই মানে কেচি ইয়ং হামনিদা ব্যবহার করবেন। তাহলে এখান থেকে কিন্তু আমরা বেশ কিছু তথ্য খুব সহজে শিখতে পারলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আসেন আমরা পরবর্তীতে চলে যাই। তো আমরা দেখতে পাচ্ছি আমরা যেহেতু আজকে আসি হচ্ছে 39 নম্বর অধ্যায় দ্বিতীয় নম্বর অংশে। তো দ্বিতীয় নম্বরে আজকে দেখতে পাচ্ছি মূলভাব ই মানে হচ্ছে 2, মূলভাব মানে ব্যাকরণ, ব্যাকরণ নাম্বার 2 আসি। তো ব্যাকরণ নাম্বার 2 এ আমরা যে ব্যাকরণটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গি জনে। এই গি জনে, জনে শব্দের অর্থ কিন্তু আমরা আগে থেকে জানি। এখন পূর্বে একটা শব্দ যুক্ত হয়েছে গি, এই গি শব্দের অর্থ কি, এটার অর্থ শুধু আমরা করব র। আর জনে মানে কি, জনে মানে হচ্ছে আগে বা পূর্বে, র আগে, র আগে বলতে পারেন, বা র পূর্বে। তো দেখবো সেটা আসলে কিভাবে বলা যায়। তো সেক্ষেত্রে একটু খেয়াল করেন, প্রথমে কি বলেছে, ঝাগবুল কাজ সিজা খাগি জনে, শুরু করার পূর্বে, যে করার, র আসলো আগে বা পূর্বে, কাজ শুরু করার পূর্বে মঞ্জ প্রথমে ঝাগপগুল কাজের পোশাক ইবয় পরিধান করুন, মানে কাজ শুরু করার পূর্বে আপনাকে কাজের পোশাকটা আগে পরিধান করে নিতে হবে, সেটা আর কি বোঝানো হয়েছে। এরপরে বলছে সাংজায়ে বাক্সে থামগি জনে ঢুকানোর পূর্বে, মানে বাক্সটা কারোর মধ্যে ঢুকানোর পূর্বে জেফুমুল মালামাল হগিবিয়ল আকার ভেদে ফুন্নিও হাসে, অর্থাৎ আকার ভেদে পৃথক করে নিন, এটা আর কি বোঝানো হয়েছে। রে বলছে
রাবেরুল অর্থাৎ লেবেল ফুচ্ছিকি জনে লাগানোর পূর্বে সাংজারুল বাক্স বলছে এখানে বলছে মিলফং হামনিদা, মিলবং হামনিদা বলবেন। এই মিলবং হামনিদা শব্দের অর্থ আসলে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে সিল করুন আর কি। মানে আপনি যে জিনিসগুলো আর কি লেবেল লাগাবেন, লেবেল লাগানোর পূর্বে আগে সিল করে নিতে হবে, সেই বিষয়টা আর কি বোঝানো হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা এতক্ষণ পর্যন্ত যে ব্যাকরণটা ব্যবহার করলাম গিজনে, এই ব্যাকরণটা সাধারণত কোনো একটা ভার্বের সাথে বসে থাকে, সেক্ষেত্রে গিজনে ব্যাকরণটি ব্যবহার করা হয়। তবে এই ব্যাকরণটা অনেক সময় নাউনের সাথেও ব্যবহার করা হয়ে থাকে। যখন নাউনের সাথে ব্যবহার করা হবে সেক্ষেত্রে শুধুমাত্র জনে শব্দটাই ব্যবহার করতে হবে, আর যখন ভার্বের সাথে ব্যবহার করব তখন গিজনে পুরো শব্দটাই ব্যবহার করতে হবে। তো এখানে একটা উদাহরণ দিছে, থয়েগুন জনে কাজ ছুটি করার পূর্বে বা কাজ শেষ করার পূর্বে ঝাগব জাঙ্গু কর্মস্থল জংনি হামনিদা গুজগাছ করুন, এটা বলছে। তারপর হচ্ছে শিবপুন অর্থাৎ 10 মিনিট জনে পূর্বে 10 মিনিট পূর্বে সুল গুন হাসে অর্থাৎ যাত্রা শুরু করুন বা কাজ শুরু করুন, এটা মূলত বোঝানো হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন, নাউনের সাথে বসলে শুধু জনে হবে, নাউনের সাথে না বসে ভার্বের সাথে বসলে গি জনে হবে। ব্যাকরণটার অর্থ হচ্ছে র আগে বা র পূর্বে অর্থ দিয়ে থাকে। তো অত্যন্ত সহজ একটা ব্যাকরণ। তো এই ব্যাকরণ থেকে আমাদেরকে বেশ কিছু কোশ্চেন করা হয়েছে, সেগুলো আমরাও আর কি চেষ্টা করব। তো দেখেন এখানে বলছে খুরিমুল ছবি ফগো দেখে ফগিয়া উদাহরণের খাচ্ছি মতো মনজাঙ্গল বাক্য অঞ্চল আছে সম্পন্ন করুন। তো সেক্ষেত্রে আমরা একটা উদাহরণ যেহেতু তারা দিছে, উদাহরণটা আমরা দেখবো এবং বাকিগুলো আমাদের মতো করে আমরা সলভ করার চেষ্টা করব। প্রথমে যেটা বলছে দেখেন, পিকচারে কিন্তু সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েল্ডিং এর কাজ করতেছে। তো সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ছিল গি জনে, তো সেটা আমরা ব্যবহার করব। তো এখানে বলছে ইয়ং জব হা অর্থাৎ ওয়েল্ডিং কাজ করার গি জনে, ওয়েল্ডিং কাজ করার পূর্বে ফুল করছি বা ফুল করছুল, ফুল করছুল মানে কি? ফুল করছুল মানে আগুনের ফুলকি আর কি বোঝানো হয়েছে, ঠিক আছে? মানে ওয়েল্ডিং কাজ করার আগে আগুনের ফুলকি। এখানে বলছে ঝোজ, এই ঝোজল হামনিদা বলতে পারেন বা ঝোজল হামনিদা বলতে পারেন। এখন একটা জিনিস এখানে কিন্তু ইয়ংজব হাদা দিয়ে দিছিল, এইটার আলোকে আমরা এখানে অ্যান্সার করব। তো সেটা আর কি দেখেন, তারপরে বলছে ঝোজল হামনিদা, ঝোজল হামনিদা শব্দের অর্থ আসলে বোঝায় সামঞ্জস্য রাখা আর কি। অর্থাৎ বিষয়টা বলছে যে এই আগুনের যে ফুলকি সেটাকে সামঞ্জস্য রাখতে হবে, তাছাড়া দুর্ঘটনা ঘটতে পারে। তাই সেটাই বলছে যে আসলে আপনি যে ওয়েল্ডিং এর কাজ করবেন এটার পূর্বে আপনাকে আগুনের ফুলকি সামঞ্জস্য রাখতে হবে। তো একটা যেহেতু আমরা আর কি সমাধান করলাম, তো বাকিটা ওইটার আলোকে সমাধান করার চেষ্টা করি। তো এখানে দেখেন উদাহরণ দিয়েছে, তুক্ক উন বলছে সলফানুল জলদানাদা। তাহলে তুক্ক উন শব্দের অর্থ মোটা, সলফান শব্দের অর্থ বলতে পারেন যে রড। তাহলে এখানে কি বোঝাচ্ছে? মোটা লোহার পাত বা মোটা লোহার আর কি, এটাও বলতে পারেন। তাহলে আমরা পাত বলে সবচেয়ে বেশি ভালো হয়। তাহলে মোটা লোহার পাত, এটা কি বলবেন? এই জলদান হাতা মানে কি? কাটা। তাহলে জলদান হা কি? গি। তাহলে জলদান হা গি। তাহলে এই শব্দটা এতখানি পর্যন্ত দিবেন, ওই হা এর পরে শুধু দিবেন হা গি অর্থাৎ কাটার। তাহলে কাটার, এখানে জনে মানে পূর্বে, কাটার পূর্বে, জনে মানে কি? পূর্বে, কাটার পূর্বে বলছে ঝাড়ুল খসে অর্থাৎ কাটার স্থানে খুমুল খচ্ছুমনিদা অর্থাৎ একটা অঙ্কন করে নিন বা একটা দাগ দিয়ে নিন। অর্থাৎ আপনি যে কাটবেন মোটা রডের পাত বলে না রড, তো সেক্ষেত্রে ওইটা কাটার পূর্বে সেই যে জায়গায় কাটবেন ওই জায়গায় একটা দাগ দিয়ে নিন বা একটা লাইন এঁকে নিন, এরকমটা আর কি বোঝানো হয়েছে। তো এই যে এখানে দেখেন পিকচারে সুন্দর করে দেখা যাচ্ছে, সেখানে একটা দাগ দিয়ে তারা কাটতেছে, আর পরেরটা কাটার ছবি দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এখানে বলছে ফাইফুরুল ঝাড়ুদা। ফাইফুরুল মানে কি? পাইপ। ঝাড়ুদা শব্দের অর্থ কাটা। এই ঝাড়ুদা শব্দটা আমরা এখন কিভাবে এখানে অ্যান্সার করতে পারি? দেখেন, এই আমরা অ্যান্সার করব ফাইফুরুল। এখন এই আমি ফাইফুরুল শব্দটা লিখলাম না, এখানে শুধু ঝাড়ু শব্দটা লিখলাম। আগে ফাইফুরুল শব্দটা বসাই দিবেন। এখানে ঝাড়ু, এই বাদ চিহ্ন নাই তাই গি, ঝাড়ু গি অর্থাৎ কাটার। এই জনে, জনে মানে কি? জনে মানে হচ্ছে পূর্বে, কাটার পূর্বে অর্থাৎ পাইপ কাটার পরে ফাইফুরুল ঝাড়ু গি জনে, পাইপ কাটার পূর্বে বলছে ফাই সুরু বা বাইসুরু খোজং হামনিদা অর্থাৎ বাইসে আটকাইতে বলছে। তার মানে পাইপ যখন আপনি কাটবেন দেখবেন পাইপ অনেক নড়াচড়া করে, তো সেই ক্ষেত্রে পাইপ কাটার পূর্বে আপনি বাইসে ওইটাকে আটকায় নেন বা পিন করে নেন যাতে পরবর্তীতে কাটার সময় নড়াচড়া না করে, এইটাই বোঝানো হয়েছে। অর্থাৎ দেখেন এখানে পাইপ কাটতেছে, তো এমনি এমনি কাটতে গেলে নড়াচড়া করবে, তো যখন এটা এই বাইসের মধ্যে আটকায় নেওয়া হবে তখন এটা কিন্তু নড়াচড়া করতে পারবে না, এই জন্য এটা বোঝানো হয়েছে। তো আশা করি এটা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যদি আমরা চলে যাই, এখানে বলছে ঝেপুমুল অর্থাৎ পণ্য, ঝুমুন হাদা মানে কি? অর্ডার করা।
তাহলে পণ্য অর্ডার করার কথা বলছে। তো এইটাকেই যদি আমরা এখানে লিখি তাহলে জুমুন শব্দটা এখানে লিখবেন, আর সরি এখানে জেফুমুন শব্দটা লিখবেন, আর এখানে জুমুন শব্দটা কি হবে জুমুন। এই জুমুন হা, এই জুমুন হা শব্দের সাথে গি শব্দটা লাগাই দেবেন, জুমুন হাগি। এবার জনে, জনে মানে পূর্বে, অর্থাৎ এটা বলতে পারেন যে পণ্য অর্ডার করার পূর্বে ঝ্যাগরুল ফা খামনিদা। এই ঝ্যাগরুল ফা খামনিদা শব্দের অর্থ কি, অর্থাৎ স্টকটা আর কি পরিমাপ করার কথা বলছে। তার মানে পণ্য অর্ডার করার পূর্বে মজুদের হিসাব করতে বলছে বা মজুদের পরিমাণটা আর কি জানতে বলছে, এরকম আর কি বিষয়টা বলছে। তো আশা করি এটা বুঝতে পারছেন। আমরা ব্যাকরণ থেকে 1 নম্বরে যেগুলো ছিল সেগুলো সলভ করার চেষ্টা করলাম। এবার আমরা ওই ব্যাকরণ থেকেই 2য় নম্বরে আবার বেশ কিছু কোশ্চেন দেওয়া আছে। সেখানে বলছে খোয়ানগি ইনুন সম্পর্কযুক্ত খতগিরি বিষয়ের সাথে ইয়নগিয়ল হাসেও সংযুক্ত করুন, মানে জোড়া দিন বা জোড়া দেয়া ফগিওয়া উদাহরণে খাচ্ছি মতো মুনজাঙ্গল সুসেও, এবং বাক্য লিখুন। তার মানে জোড়া দিয়ে বাক্য লিখতে হবে যেটার সাথে আর কি একটা সম্পর্ক আছে। তো একটা তারা দেখাই দিছে, তো সেটাকে কি বলছে, বলছে ঝরিফ জাকবুল হাদা, মানে জোড়া দেওয়ার কাজ করা বলতে পারেন বা ফিটিংস এর কাজ করা। বলছে খঙ্গু খাজিও ওদা, খঙ্গু খাজিও ওদা। তো এই ক্ষেত্রে একটু দেখেন খঙ্গু খাজিও ওদা শব্দের অর্থ কি, সরঞ্জামের সাথে আনো। তো সেক্ষেত্রে আপনি যে জোড়া দেওয়ার কাজ করবেন, এই জোড়া দেওয়ার কাজ করার পূর্বে এই যে দেখেন ব্যাকরণটা ব্যবহার করছে, এই শব্দটা এই যে হা পর্যন্ত ব্যবহার করে তারপরে গি দিছে জনে। তাহলে ঝরিফ জাগবুল অর্থাৎ জোড়া দেওয়ার কাজ হাগি জনে করার পূর্বে কি করতে হবে, এই শব্দটুকু ব্যবহার করছে। কি ব্যবহার করছে, বলছে খঙ্গুরুল খাজি হচ্ছে অর্থাৎ যন্ত্রপাতি বা সরঞ্জাম সাথে নিয়ে আসুন। এই ও পর্যন্ত নিয়ে তারপরে দা বাদ দিয়ে সেই কথাটি যুক্ত করে দিয়েছে। তো সেম টাইপে আমরা বাকিগুলোর সাথে সেম ভাবে চেষ্টা করব। তো তারপরে যেটা দেখতে পাচ্ছেন, আমরা যদি এইটার ক্ষেত্রে দেখি, তো এইটার ক্ষেত্রে আমি প্রথমে সলফানো শব্দটা লিখবেন। লেখার পরে যেহেতু ঝাড়ু শব্দটা আছে, আমরা ঝাড়ু শব্দ থেকে ঝাড়ু, দা থেকে ঝাড়ু নিব, দা তো বাদ হয় আপনারা জানেন। এরপরে গি তেমুনে, গি জনে, এখানে যেহেতু জনে ব্যাকরণটা ব্যবহার করছি তাহলে এখানে জনে ব্যাকরণ ব্যবহার করবেন। তার মানে কি সলফানুন ঝাড়ুদা, তাহলে সলফানুন ঝাড়ুদা, ঝাড়ুদা মানে কাটা, সলফান মানে বলতে পারেন যে লোহার পাত বা রড আর কি বলতে পারেন, তো লোহার পাত বললে বেটার হয়। তাহলে লোহার পাত কাটার পূর্বে, এটা কাটার পূর্বে কি করতে হতে পারে, আমরা এই দিক থেকে যদি মিলাই সিসুল জেদা, এই সিসুল জেদা শব্দ তো পরিমাপ করা, অর্থাৎ আপনি যে একটা জিনিস কাটবেন অবশ্যই আপনাকে পরিমাপ করে নিতে হবে। তাহলে আমরা এই শব্দটাই আর কি মিলাই দিতে পারি, দেখি বাকিগুলো হতে পারে কিনা। হোয়ানগিরুল হাদা, এইটার অর্থ হচ্ছে বায়ু চলাচল করা, তো কাটার সাথে বায়ু চলাচল আসে না। লাস্টে সুরিয়াঙ্গুল হোয়াগিন হাদা, অর্থাৎ পরিমাণ পরীক্ষা করুন। তো পরিমাপ আসলে মাইপে নিয়ে কাটতে হয়, তো সেক্ষেত্রে আমরা প্রথমটা নির্বাচন করেছিলাম, উত্তর ওইটাই নিই দেখি। কারণ ওইটাকে সাজাইতে গেলে কি হয়, শিশু, এখানে বলতে পারেন এখানে শিশু, তার সাথে রুল শিশু রুল। তাহলে শিশু রুল যেহেতু ঝেদা শব্দ থেকে আমরা ঝে নিব, তাহলে এই জায়গায় কি হতে পারে, দেখেন আগেরটায় আমরা ব্যবহার করছিলাম সেইও শব্দটা ব্যবহার করেছিলাম, তো সেক্ষেত্রে সেইও ব্যবহার করছিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমরা এখন কি ব্যবহার করতে পারি। তো এই ক্ষেত্রে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যেহেতু আগে সেইও কথাটা আর কি লাগানো আছে, তো এটার ক্ষেত্রে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারেন, তবে সেইও ব্যবহার করলে আর কি এটা আরো বেটার হবে, কারণ তারা যেহেতু আগে ব্যবহার করছে এটাও আপনারা ব্যবহার করতে পারেন আর কি। তো সেই ক্ষেত্রে আমি এখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে হা, এখানে হ্যাঁ না দিয়ে হা দিব, ঠিক আছে, তাহলে হা তার সাথে সেইও লাগাই দিবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে, হা সেইও, এই আর কি। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন, যেহেতু আগে সেইও গ্রামারটি ব্যবহার করছে, তো আমাদেরও সেম টাইপের ব্যাকরণটাই ব্যবহার করব। পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছেন এখানে বলছে সায়ে সাংফুমুল সিত্তা, সায়েব সাংফুমুল সিত্তা, অর্থাৎ গাড়িতে সাংফুমুল মানে মালামাল, সিত্তা মানে লোড করা। তো এই সিট আমরা এতটুকু এখানে দিবেন, দেওয়ার পরে আমি সিট শব্দটুকু নিচ্ছি, তাহলে এখানে সিট, তাহলে সিট গি জনে, সিট গি জনে অর্থাৎ লোড করার পূর্বে বা লোড দেওয়ার পূর্বে। এই লোড দেওয়ার পূর্বে আপনাকে কি করতে হবে, এই লোড দেওয়ার পূর্বে আপনাকে অবশ্যই এটার যে আসলে পরিমাপটা, ঠিক আছে, ওই জিনিসটা আর কি পরিমাপ পরীক্ষা করে নিতে হবে, কারণ ওভারলোড তো করা যাবে না। তো সেই ক্ষেত্রে আপনি এই যে আমাদের লাস্ট যেটা আছে এটা দিয়ে লাস্টে হোয়াগিন হা আছে না, হা এর সাথে সেইও লাগা দেন, হা সেইও, এই আর কি। তাহলে আশা করি এটাও বুঝতে পারছেন। বাকিটুকু একদম হুবহু বসবে, বাকিটুকু এখানে হুবহু বসাই দিবেন। পরে লাস্টে যেটা দেখতেন ঝাগব জাঙুল কর্মস্থল সংস হাদা, পরিষ্কার করা, তাহলে হাদা, হাদা ভার থেকে হা টুকু নিলাম, হা গি
জনে অর্থাৎ পরিষ্কার করার পূর্বে অর্থাৎ কাজের স্থান পরিষ্কার করার পূর্বে, এই পরিষ্কার করার পূর্বে বাকি আর কি থাকে, এই যে বায়ু চলাচলে, তাহলে সেইটাই যদি আপনি ব্যবহার করেন তাহলে এখানে এই যে হোয়ান গিরুল হা, আবারও হা পাইলেন, তাহলে হা তার সাথে সেইও, হা সেইও লাগাই দিলে হয়ে যাবে আর কি। এই সহজ বিষয়টি। তো এইভাবে আর কি উত্তর করার চেষ্টা করবেন, তাহলে সবকিছু কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তাহলে এখানে বাকিটুকু দিয়ে দিবেন, যেহেতু হোয়ান গিরুল অর্থাৎ বায়ু চলাচল আর কি করানোর ব্যবস্থা এটা বলা হয়েছে। তো পরবর্তীতে আমরা চলে যাব। তো পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ৩৯ নম্বর অধ্যায়ে। এখন আমরা আছি ২য় নাম্বার থেওয়া মানে আলোচনা, ই মানে হচ্ছে ২। তো ২ নাম্বার আলোচনাতে আছি। তো ২ নাম্বার আলোচনাতে যেটা বলা হয়েছে সেটা বলছে যে প্রথমে ফানজাংনিম বস, এই মাদু বলতেছে বস অনুল আজকে ইয়ংজং ছাগবুল হ্যাইয়া দোয়েন দেয়, অর্থাৎ আজকে ওয়েল্ডিং এর কাজ করতেই হবে। আজকে কি ওয়েল্ডিং এর কাজ করতেই হবে। বলছে জনগি ইয়ং জব কি ওয়া, অর্থাৎ বৈদ্যুতিক, এখানে বলতে পারেন জনগি শব্দ অর্থ কি বৈদ্যুতিক ওয়েল্ডিং এবং ওয়া মানে এবং, বলছে ঘাসু ইয়ং জব কি, অর্থাৎ গ্যাসের যে ওয়েল্ডিং সেটা, বলছে ঝুং এ স, ওই দুইটার মধ্যে বলতে পারেন ঝুং এ স মধ্যে, অর্থাৎ বৈদ্যুতিক যেই ওয়েল্ডিং মেশিন এবং গ্যাসের যে ওয়েল্ডিং মেশিন এই দুইটার মধ্যে অনু গে অর্থাৎ কোনটা ঝৌলকায়ও ভালো হবে। আজকে তো ওয়েল্ডিং এর কাজ করতেই হবে, তো সেই ক্ষেত্রে বৈদ্যুতিক ওয়েল্ডিং মেশিন নাকি গ্যাসের যে ওয়েল্ডিং মেশিন কোনটা ভালো হবে এটা মূলত বোঝানো হয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাংনিম মানে বস, তখন বলতেছে সলফান তুক্কেগা, সলফান তুক্কেগা অর্থাৎ বলতে পারেন যে আসলে লোহার যে পাত সেইটা, এইটার যদি পুরুত্বটা হ্যাঁ আর কি অতক্ষে দয়ে অর্থাৎ কেমন হবে আর কি, হ্যাঁ পুরুত্বটা কত বা পুরুত্বটা কেমন, যখন বলছে যে আসলে এই দুইটা কাজের মধ্যে কোনটা ভালো হবে তখন তাকে জিজ্ঞেস করছে আসলে পুরুত্বটা কেমন। তো সেক্ষেত্রে বলছে যে ও মিল্লিমিটার ইয়ে অর্থাৎ 5 মিলিমিটার, তাহলে 5 মিলিমিটারের কথা যখন বলছে তখন উত্তর দিচ্ছে পুরোমিয়ন, তাহলে ঘাসু বা খাসু ইয়ংজব গিরো হামনিদা, অর্থাৎ গ্যাস ওয়েল্ডিং দিয়ে কাজ করুন বা গ্যাস ওয়েল্ডিং দিয়ে করুন, এটা মূলত বোঝানো হয়েছে বা বলছে। বলছে ইয়ালবুন সলফানুল অর্থাৎ পাতলা পাতলা যেটা একদম স্লিম বলতে পারেন, এই পাতলা লোহার পাত হচ্ছে খাসু অর্থাৎ গ্যাস ইয়ংজব গিরো অর্থাৎ ঝালাই দিয়ে ঝাগো হানুন গে অর্থাৎ কাজ করার বিষয়টি তো আরো জোয়াইও ভালো। তার মানে বিষয়টা বলছে যে আসলে পাতলা লোহার প্লেট গ্যাস ওয়েল্ডিং আরো ভালো হবে, এই বিষয়টা কি বোঝানো হয়েছে। এরপরে বলা হয়েছে মাদু, এই মাদু সাহেব আসলে আমাদের ঝালাই যে আমরা গ্যাস ঝালাই দিই এটা মূলত একদম পাতলা ঝালাইয়ের ক্ষেত্রে ওই ঝালাইটা দেওয়া হয়, কারণ এমনিতে ঝালাই দিতে গেলে ওই জায়গাটা আর কি ঝালাই আটকেতে চায় না, আরো নষ্ট হয়ে যায় এই কারণে আর কি। তো সেই ক্ষেত্রেই বলছে যে পাতলা জিনিসের উপর ঝালাই দিতে গেলে গ্যাস ঝালাইটা আর কি বেটার হয়। বলছে আগে সুমনিদা বুঝতে পেরেছি, ইয়ং জব বলছে ফাং ইয়াং উন, ইয়ং জব শব্দের অর্থ হচ্ছে বলতে পারেন যে ওয়েল্ডিং, ঠিক আছে। এখন কি বলছে যে আসলে ওয়েল্ডিং এটা বলছে ইয়াং জব, বলছে ফাঙ্গুল অরুণ চোগে স, অরুণ চোগে স মানে কি এখানে বলছে আসলে দিক নির্দেশনার ক্ষেত্রে বলছে, তো ডান দিক থেকে আর কি, হ্যাঁ অরুণ চোগে স অর্থাৎ ডান দিক থেকে, কোন দিক থেকে, ডান দিক থেকে, ঠিক আছে। বলছে ওয়েন চগুলো বাম দিকে হেইয়া দয়ের জিও করতেই হবে তাই না, মানে ডান দিক থেকে বাম দিকে আর কি ঝালাই করে যেতে হবে, এরকমটা আর কি বোঝানো হয়েছে। এরপরে যেটা বলছে দেখেন, বলছে যে মাজায়ও ঠিক বলেছেন বা সঠিক বলেছেন। বলছে ইয়াল, বলছে ইয়ালবুন অর্থাৎ পাতলা, সলফানুল অর্থাৎ রড বলতে পারেন বা পাতলা লোহার পাত এটাও বলতে পারেন, এই বা প্লেটও বলতে পারেন, খুরক্ষে হানুন গে অর্থাৎ কিভাবে করার বিষয়টি জোয়ায় ভালো। তখন বলছে পুরিগো এবং ঝাঁকবল কাজ সিজা খাগি জনে কাজ শুরু করার পূর্বে কাসুগা অর্থাৎ গ্যাস, স্যানুন অর্থাৎ লিকেজ, গ্যাস লিকেজ, জি এই গ্যাস লিকেজ বলছে কোক অবশ্যই ওয়াগন আছে চেক করবেন, অর্থাৎ গ্যাস লিকেজটা আছে কিনা সেই বিষয়টা আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে কাজ শুরু করার পূর্বে। তো আমরা আর কি আজকে হচ্ছে ৩৯ নম্বর অধ্যায় ২য় নম্বর যে কথোপকথন ছিল সেটা শেষ করলাম। আমরা পূর্বে যে অধ্যায়গুলো ছিল সেই অধ্যায়গুলোর প্রত্যেকটা অধ্যায়েই আমরা কি করেছি, আমরা লিসেনিং গুলো শেষ করেছি এবং এই আলোচনা আর কি শেষ করার সাথে সাথে আমরা লিসেনিং গুলো
আমাদের মতো করে আর কি উচ্চারণটা ঠিক আছে কিনা সেটা আর কি যাচাই করে নেওয়ার জন্য আমরা লিসেনিং গুলো অবশ্যই গুরুত্বের সাথে মিলাইছি। তো সেই অনুযায়ী আমরা লিসেনিং গুলো একটু মিলানোর চেষ্টা করব, যাতে ভুল ত্রুটি থাকলে সেটা আমাদের সমাধান হয়ে যায়। তাই লিসেনিং গুলো অবশ্যই গুরুত্বের সাথে আপনাদের কি করতে হবে, মিলাইতে হবে। তো খেয়াল করেন, আমি লিসেনিংটা প্লে করতেছি, আপনারা নিজেরা মেলানোর চেষ্টা করবেন। 오늘 용접 작업을 해야 되는데요. বলছে অনুল আজকে ইয়ংজব ছাগবুল অর্থাৎ ওয়েল্ডিং এর কাজ হেইয়া দৈনন্দিন অর্থাৎ করতেই হবে। 전기 용접기와 가스 용접기 중에서 어느 게 좋을까요? বলছে যে ঝনগি ইয়ংজবগি ওয়া অর্থাৎ বৈদ্যুতিক ওয়েল্ডিং মেশিন এবং গাসু ইয়ংজবগি জুংএস অর্থাৎ গ্যাসিং ওয়েল্ডিং মেশিনের মধ্যে অনুগে মানে কোনটা, কোন বিষয়টি বা কোনটা আর কি জৌলকায় ভালো হবে। 철판 두께가 어떻게 돼요? বলছে ছলফান তুক্কেগা অর্থাৎ ওই যে লোহার যে পাত সেটার পুরুত্ব অর্থক্ষেদয় অর্থাৎ কেমন হবে মানে কত হতে পারে। 5mm예요. ও মিলিমিটার অর্থাৎ 5 মিলিমিটার। 그러면 가스 용접기로 합시다. বলছে কুরমিয়ন তাহলে খাসু ইয়ংজবগিরো অর্থাৎ গ্যাস ওয়েল্ডিং মেশিন দিয়ে হাসিদা করুন। 얇은 철판은 가스 용접기로 작업하는 게 더 좋아요. ইয়ালবুন সলফানুল অর্থাৎ পাতলা বলতে পারেন যে লোহার পাত খাসু ইয়ংজবগিরো অর্থাৎ গ্যাস ওয়েল্ডিং মেশিন দিয়ে ঝাগো ফানুন কাজ করার ঝাগো ফানুন গিয়ে কাজ করার বিষয়টি থ জয় আরো ভালো। 알겠습니다. 용접 방향은 오른쪽에서 왼쪽으로 해야 되지요. হচ্ছে আলগে সুমনিদা বুঝতে পেরেছি। ইয়ংজব ইয়ংজব এখানে বলছে ইয়ংজব ফাং ইয়া উন অর্থাৎ ওয়েল্ডিং মেশিনে কাজ করা মূলত অরুণ চোগেস অর্থাৎ ডান দিক থেকে ওয়েন চগুরো অর্থাৎ বাম দিকে হেইয়া দোয়েজিও করতেই হবে তাই না, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে করতেই হবে এরকমটা আর কি বলছে। 맞아요. 얇은 철판은 그렇게 하는 게 좋아요. বলছে মাজায়ও ঠিক বলেছেন। ইয়ালবন সলফানুল অর্থাৎ পাতলা লোহার পাত কুরককে হানুনগে কিভাবে করার বিষয়টি জোয়াইও ভালো। 그리고 작업을 시작하기 전에 가스가 새는지 꼭 확인하세요. বলছে কুরিগো এবং ঝাগবুল কাজ সিজা খাগি জনে শুরু করার পূর্বে খাসুগা অর্থাৎ গ্যাস সেউনুনজি লিকেজ আছে কিনা হোক অবশ্যই হোয়াগিন হাসেও চেক করে নিন, এই বিষয়টা বলছে। তো আমরা আর কি এটা সমাধান করলাম। তো প্রত্যেকটা কথোপকথনের নিচে আমরা দুইটা করে প্রশ্ন দেখি। তো এখানে বলছে মাদু শিনুন মাদু সাহেব অনুল আজ মুসুন কি ইরুল কাজ হালকেও করবেন, তাহলে আজকে কি করবেন, ঝালাইয়ের কাজ করবেন। মাদু শিনুন মাদু সাহেব ইয়ংজব ঝাগবুল ওয়েল্ডিং এর কাজ হাগি জনে করার পূর্বে মুয়াল মঞ্জ কি প্রথমে হেইয়া দয় করতে হবে, প্রথমে গ্যাসের লিকেজ আছে কিনা সেটা পরীক্ষা করে নিতে হবে। আমরা লাস্টের দিকে দেখলাম। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো পরবর্তীতে আমরা চলে যাব। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেখানে কি বলা হয়েছে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। সেখানে মূলত প্রথমে যেটা বলছে ইয়ংজব ঝাগব ওয়েল্ডিং এর কাজ ইয়ংজব গি রুল সাইয়ং আদা অর্থাৎ ওয়েল্ডিং মেশিন ব্যবহার করা, ফুলকচ্ছি রুল ঝোজর আদা অর্থাৎ আগুনের ফুলকির সামঞ্জস্যতা বজায় রাখা, ফুলকচ্ছি এ থাচিদা আগুনের ফুলকি দ্বারা আঘাত লাগা। এখন বলছে জলদান জাগব কাটার কাজ সোয়েথবুরো ঝাড়ুদা। এই সোয়েথবুরো ঝাড়ুদা শব্দের অর্থ কি, এটার অর্থ মূলত বলতে পারেন আসলে এটা দিয়ে আরেকটা কাটার বিষয়টা বলছে। তো সেই ক্ষেত্রে মূলত এখানে বলছে 22 দিয়ে কোজং হাদা, এই 22 দিয়ে আর কি ঠিক করা বলতে পারেন, 22 দিয়ে সমাধান করা সেটাও মূলত বলতে পারেন। আর এখানে বলছে সোনুল সাচিজা হাতে আঘাত পা। তো সেই ক্ষেত্রে আপনি এখানে ব্যবহার করতে পারেন ইয়ংজব ঝাগবুল হালতেনুন অর্থাৎ ওয়েল্ডিং এর কাজ করার সময়। তো সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করেন ঝলদান জাগব, তাহলে ঝলদান জাগবুল হালতেনুন কাটার কাজ করার সময়, এটা হচ্ছে ওয়েল্ডিং এর কাজ করার সময় আর এটা হচ্ছে কি কাটার কাজ করার সময়। তাহলে দুই কাজ বলতেই পারেন যেহেতু আমরা একসাথে সমাধান করার চেষ্টা করতেছি। তো সেই ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন তাহলে কাটার কাজ করার সময় আর ওখানে কি ওয়েল্ডিং এর কাজ করার সময়, তাহলে ওয়েল্ডিং এর কাজের জায়গায় ওইটা দিতে পারেন। পরবর্তী বলছে মুয় অর্থাৎ কি মুয়াল জুই হেইয়া দই অর্থাৎ কি দিয়ে করতে হবে, তখন বলছে ইয়ংজব হাগি সাইয়ং হাগি জনে ফুলকচ্ছিরুল ঝোজরাইয়া
এই দই অর্থাৎ বলছে যে আসলে ওয়েল্ডিং মেশিন ব্যবহার করার পূর্বে আগুনের ফুলকির যে সামঞ্জস্যটা সেটা বজায় রাখতে হবে। তো সেক্ষেত্রে আপনি এটা বলতে পারেন যে সয়েথবুরো ঝাড়ুদা, সয়েথবুরো ঝাড়ুদা, এটার ক্ষেত্রে বলতে পারেন যে আসলে কাটার পূর্বে, হ্যাঁ জনে মানে পূর্বে, এই যে বায়ু সুরো বাইশ দিয়ে খোজং হা, এই খোজং হ্যাঁ ইয়া দই অর্থাৎ আর কি আটকায় নিতে হবে, অর্থাৎ আপনি যে আসলে বলতে পারেন যে এটা আসলে কাটবেন, সেই কাটার পূর্বে অবশ্যই বাইশ দিয়ে আটকে নিতে হবে। তারপর বলছে ফুলকচিয়ে থাচ্ছি জি আনগে, অর্থাৎ আগুনের ফুলকিতে আঘাত যেন না লাগে জসিমাসেও সাবধান হবেন। সেক্ষেত্রে এটা বলতে পারেন সোনুল হাতে থাচ্ছি, এই থাচ্ছি জি আনগে অর্থাৎ হাতে আঘাত যেন না লাগে জসিমাসেও সাবধান হবে। বলছে নে হ্যাঁ মিয়ং সিম হাগে সুমিদা, এই মিয়ং সিম হাগে সুমিদা শব্দের অর্থ মূলত বোঝানো হয়েছে যে হ্যাঁ আর কি মনে থাকবে, এটা আর কি বোঝানো হয়েছে যে হ্যাঁ স্মরণে থাকবে বা মনে থাকবে। তো এর পরবর্তীতে আমাদেরকে আর কি লাস্টে যেটা দেখতে পাচ্ছি বলছে খুগে ঝংমারি এইও, খুগে ঝংমারি এইও, এটা সত্যি, এটা সত্যি। হ্যাঁ তখন বলছে মিনসু শিগা, মিনসু সাহেব অজে গতকাল ইবুঅনুল হ্যাদেইও, বা বলতে পারেন হ্যাতেইও, এটার অর্থ কি যে মিনসু সাহেব গতকাল আর কি হসপিটালে ভর্তি হয়েছেন। হ্যাঁ বলছে খুগে ঝংমারিও, আসলে এটা কি সত্যি, মানে উনি চমকে গেছে তাই আবার জিজ্ঞেস করছে যে এটা কি আসলে সত্যি কিনা। তো দেখেন এটা লিসেনিংটা আমরা একটু মিলানোর চেষ্টা করি, কি বলে 그게 정말이에요? খুগে ঝংমারিও, এটা কি সত্যি। 민수 씨가 어제 입원을 했대요. বলছে মিনসু শিগা অজে, মানে মিনসু সাহেব গতকাল ইবুয়ানুল অর্থাৎ হসপিটালে ভর্তি হ্যাদেই হয়েছে। 그게 정말이에요? খুগে ঝংমারি এইও অর্থাৎ এটা কি সত্যি। তাহলে আমরা মূলত আজকে 39 নম্বর অধ্যায় দ্বিতীয় নম্বর অংশটুকু শেষ করলাম। আশা করি পুরো ক্লাসটি আপনারা একদম সম্পূর্ণ দেখবেন। অনেক সময় টেনে টেনে দেখলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আর কি মিস করে যেতে পারেন, তাই আমি বলবো যে ক্লাসটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আশা করি অবশ্যই ক্লাসের মাধ্যমে উপকৃত হবেন। তো যাই হোক আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।